নিজের দেশের একটি আন্তর্জাতিক বন্দর চীনের হাতে তুলে দিয়ে পারমাণবিক সাবমেরিন কিনতে চেয়েছিল পাকিস্তান। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সামরিকভাবে ভারতকে নাস্তানাবুদ করতে এবং আকাশ, জল ও স্থল তিন পথে পরমাণু শক্তিধর হয়ে উঠতে চীনের কাছে সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা সম্পন্ন পারমাণবিক সাবমেরিন দাবি করেছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির। আর এর বিনিময়ে চীনকে দেওয়া হচ্ছিল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গদর বন্দর। স্বাধীন মার্কিন সংবাদ মাধ্যম ড্রপ সাইট নিউজ পাকিস্তানের সামরিক বাহিনীর অত্যন্ত গোপন নথি খতিয়ে দেখে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। কিন্তু চীন কি পাকিস্তানের এই প্রস্তাবে রাজি হয়েছিল, আর এর পেছনে আমেরিকার কি ভূমিকা ছিল? আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার ইনসাইড স্টোরি জানবো। রিপোর্ট অনুযায়ী ঘটনাটি ঘটেছিল 2024 সালে। সামরিক শক্তি বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছিলেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির। চীনের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই প্রস্তাবটি রেখেছিলেন। ওই বছরের শুরুতেই গদর বন্দর নিয়ে জিনপিং এর দেশকে আশ্বস্ত করার চেষ্টা চালান পাক সেনা প্রধান। বেইজিংকে বলা হয় এই বন্দরে চীনের সেনাকে স্থায়ী সামরিক ঘাঁটি বা পার্মানেন্ট মিলিটারি বেস তৈরি করতে দেওয়া হবে। আর এর কয়েক মাস পরেই বেইজিং এর কাছে গদর বন্দরের বিনিময়ে সেকেন্ড স্ট্রাইক ক্ষমতা সম্পন্ন পারমাণবিক সাবমেরিন চেয়ে বসে শেহবাজ শরীফের দেশ। তবে এই লোভনীয় প্রস্তাবের জবাবে চীন ঠিক কি বলেছিল তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। তবে এই রিপোর্টের সবচেয়ে বড় টুইস্ট এখানেই শেষ নয়। ড্রপ সাইট নিউজ প্রথমবার 2025 সালের 13 ডিসেম্বর এই খবরটি সামনে আনে। এরপর গত 18 মে পাকিস্তানের একটি অত্যন্ত গোপন বেতার বার্তার উদ্ধৃতি তুলে ধরে তারা আরো এক বিস্ফোরক দাবি করে। জানা যায়, যখন পাকিস্তান চীনের সাথে এই পরমাণু সাবমেরিন ও অস্ত্রবাহী রণতরী নিয়ে গোপনে আলোচনা চালাচ্ছিল, ঠিক তখনই আমেরিকার বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্তা ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করার জন্য পাকিস্তানের উপর অনবরত চাপ সৃষ্টি করছিলেন। অর্থাৎ একদিকে দেশের ক্ষমতা থেকে ইমরান খানকে সরানোর আন্তর্জাতিক চক্রান্ত, আর অন্যদিকে চীনের সাথে পাকিস্তানের এই গোপন পরমাণু চুক্তি, সব মিলিয়ে পর্দার আড়ালে এক মারাত্মক ভূ রাজনীতি চলছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।